সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, আপনাদের সামনে আজকে একটা কবিতা আমি শোনাবো, কবিতা পাঠ করব। কবিতাটি হলো জামায়াত ইসলামের বুদ্ধিজীবী বা সমন্বয়কদের যিনি গুরু পীর হিসেবে যিনি আবির্ভূত হয়েছেন এই সময়ে, জনাব কবি ফরহাদ মাঝার বুদ্ধিজীবী নিজেকে দাবি করেন। খালেদ মহিউদ্দিনের টক শোতে উনি নিজেকে তো বললেন যে মানে বুদ্ধিজীবী বলতে পারেন আমাকে। তো যা হোক, জনাব বুদ্ধিজীবী সাহেব জনাব ফরহাদ মাঝার সমন্বয়কদেরকে তার দর্শন দিয়ে আর কি নাস্তিকতার পথে নিয়ে যাচ্ছেন কিনা তার একটা কবিতা পাঠ করলে আপনারা বুঝবেন যে কার পিছনে সমন্বয়করা এবং কার পিছনে জামায়াত ইসলাম দৌড়াচ্ছে এবং ছুটছে, এবং তার বুদ্ধি পরামর্শ নিয়েই এই সব একাত্তরকে মুছে ফেলা, তারপর হচ্ছে একাত্তরের বিরোধিতা করা, বঙ্গবন্ধুর বিরোধিতা করা ইত্যাদি। তো আসুন কবিতাটি শুনি আগে। কবিতাটির নাম হচ্ছে আজান, ফরহাদ মাঝারের লেখা। বইয়ের নাম হচ্ছে এবাদতনামা। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 69, অর্থাৎ 59 পৃষ্ঠায় উনি একটা কবিতা লিখেছেন। কবিতার নাম হচ্ছে আজান। কবিতাটি হচ্ছে, তুমি কি বধির প্রভু, নাকি কানে তুলা দিয়ে আছো? এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাঁকিতেছে? প্রেম কথাকে কয় চিৎকারে, দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু? তবে কি ধূর্ত শয়তানে মনুষ্যেরে ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে? এটা হচ্ছে ফরহাদ মাজারের একটি কবিতা। তো কবিতাটি ব্যাখ্যা করা লাগবে না আশা করি। তবে কবিতাটা আমি একজন মোটামুটি ধরতে পারেন আমি একজন ছোটোখাটো মাপের আর কি লেখক। আমি খুব স্বনামধন্য কেউ নয়। লেখালেখির সাথে আমি জড়িয়ে আছি মোটামুটি গত 15-20 বছর, এবং ছোটোবেলা থেকে একটা কবিতা চর্চার একটা ঝোঁক ছিল। তো সেখান থেকে বুঝতে পারি শব্দগুলোতে। উনি লিখেছেন, তুমি কি বধির প্রভু, অর্থাৎ এই যে আজান দেয় মুয়াজ্জিনরা, 5 বার যে আজান দেয়, তো এই আজান দেওয়াকে কেন্দ্র করে উনি বলেছেন যে তুমি কি বধির প্রভু, মানে আল্লাহ তাআলাকে উনি বলেছেন এই কথাটি। তারপরে উনি নাকি কানে তুলা দিয়া থাকো, মানে আল্লাহ তাআলাকে উনি বলেছেন নাকি কানে তুলা দিয়ে থাকো, নাউজুবিল্লাহ মিন জালে। এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাঁকিতেছে? উনি মুয়াজ্জিনের দিনে 5 বার যে আজান দেওয়া, এটাকে কেন হুঙ্কার দেওয়া, কেন হাঁকিতেছে, কেন ডাকাডাকি করছে, এই তুচ্ছ তাচ্ছিল্য করেছেন উনি আমাদের সৃষ্টিকর্তা, অর্থাৎ আমাদের প্রভু, আমাদের আল্লাহ, আমাদের রব, তাকে উনি এভাবে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। প্রেম প্রেম কথা কে কয় চিৎকারে, মানে প্রেম কথা কে কয় চিৎকারে, অর্থাৎ মুয়াজ্জিন যে ডাকছে এটা চিৎকার ওনার কাছে মনে হয়। দুনিয়া কাঁপিয়ে দিয়ে, অর্থাৎ এটাকে তার দুনিয়া কাঁপানো মনে হয়। তার এই আজানের সুরটা তার কাছে দুনিয়া কাঁপানো মনে হয়। তার আজানের সুরটা তার কাছে খুব বিরক্তিকর একটা জিনিস। তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু? নাউজুবিল্লাহ, মানে প্রত্যেকটা লাইনে লাইনে উনি যে আল্লাহ তাআলাকে এমনভাবে হেয় করেছেন, এমনভাবে আল্লাহ তাআলাকে ছোট করেছেন। তো যাই হোক, আমি আর এটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি না। শুধু আপনাকে বলবো, আপনারা কাদের পিছনে আছেন? এই ফরহাদ মাঝার নাস্তিকের পিছনে? এখনও যদি আপনাদের চোখ কান না খুলেন, আপনারা যদি এখনও না বুঝেন, তাহলে আপনারা কোথায় বসবাস করছেন আমি জানি না। সুপ্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।